জি করে ঘটনার পরে সুদীপ্ত রায়ের নাম সামনে আসে এবং এই সুদীপ্ত রায় দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে শুধুমাত্র জি কর মেডিকেল কলেজ হাসপাতাল নয়, একই সঙ্গে মেডিকেল কলেজে সেখানে পর্যন্ত দুর্নীতির অভিযোগ সামনে। আর এই মুহূর্তে সরাসরি সৈকত আমাদের সঙ্গে রয়েছে, বিষয় আরো বিস্তারিত আমরা জানবার চেষ্টা করবো সৈকতের কাছ থেকে। সৈকত, এখান থেকেই জানবো যে এই যে দুর্নীতিতে যাদের যাদের নাম সামনে আসছে শুধুমাত্র জি কর নয়, এইরকমই আরো একাধিক মেডিকেল কলেজের সঙ্গে তাদের নামটাও জড়িয়ে যাচ্ছে, ঠিক কিভাবে, যোগসূত্র কোথায়? একদমই জি কর মেডিকেল কলেজের পর এবার কলকাতা মেডিকেল কলেজ, অর্থাৎ কলেজ স্ট্রিটে যে কলকাতা মেডিকেল কলেজ, সেই কলকাতা মেডিকেল কলেজের বিভিন্ন ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত এই সুদীপ্ত রায়। ইতিমধ্যেই সিবিআই এবং ইডির কাছে কলকাতা মেডিকেল কলেজেরই একজন চিকিৎসক কর্মী তিনি অভিযোগ করেছেন, রাজ্য ভিজিলেন্সের কাছেও অভিযোগ পাঠিয়েছেন। সেই অভিযোগপত্রে ছত্রে ছত্রে দুর্নীতির তথ্য তুলে ধরা হয়েছে। জি কর মেডিকেল কলেজের পর কলকাতা মেডিকেল কলেজেও দুর্নীতির সঙ্গে জড়িত সুদীপ্ত রায়। কলকাতা মেডিকেল কলেজের যে সেন্ট্রাল ল্যাবরেটরি রয়েছে, যেটি কলকাতা মেডিকেল কলেজ হসপিটালে বিভিন্ন রক্ত পরীক্ষা সহ বিভিন্ন যে টেস্টগুলো হয় সেই টেস্টগুলো করা হয় এই হসপিটালের ল্যাবরেটরিতে। এই হসপিটালের ল্যাবরেটরিতে প্রাইভেট ল্যাব থেকে আসা রক্তের নমুনা পরীক্ষা করেছেন একজন প্যাথোলজিস্ট হিসাবে যিনি নিয়োগ হয়েছেন সুদীপ্ত রায়ের রেকমেন্ডেশনে। সেই সুদীপ্ত রায়ের রেকমেন্ডেশনে নিয়োগ হওয়া সেই প্যাথোলজিস্ট বাইরের প্রাইভেট ল্যাব থেকে রক্তের নমুনা নিয়ে এসে একাধিকবার পরীক্ষা করেছেন এই কলকাতা মেডিকেল কলেজ হসপিটালের যে সেন্ট্রাল ল্যাবরেটরিতে। এর জন্য সুদীপ্ত রায়কে মাসে মাসে টাকা দিয়েছেন সেই জয়ন্ত ঘোষ নামে সেই প্যাথোলজিস্ট, অর্থাৎ প্যাথোলজি টেকনিশিয়ান জয়ন্ত ঘোষ, যিনি সুদীপ্ত রায়ের রেকমেন্ডেশনে নিয়োগ হয়েছেন। তিনি প্যাথোলজি টেকনিশিয়ান হিসাবে নিয়োগ হয়েছিলেন কলকাতা মেডিকেল কলেজে এবং কলকাতা মেডিকেল কলেজের সেন্ট্রাল ল্যাবরেটরি, যেখানে শুধুমাত্র হসপিটালের রক্তের নমুনা একটা রেশিও তার কাছে যেত, যে অভিযোগটা এই মুহূর্তে সামনে আসছে, অর্থাৎ দুর্নীতি কত দূর পর্যন্ত ছড়িয়েছে তা একেবারে স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। আপাতত ধন্যবাদ জানাই, নজর রাখো সৈকত। শাসক দলের নেতারা বিভিন্ন সময় বলেন বীরভূমের বাঘ, একেবারে কোড আনকোড তারা বলেন বীরভূমের বাঘকে অনুব্রত মণ্ডল, এবং সেই বীরভূমের বাঘই নাকি ছাড়া পেয়ে এবার জায়গায় পৌঁছে গিয়েছে। অর্থাৎ অনুব্রত মণ্ডল তিনি জামিন ইতিমধ্যেই পেয়েছেন। আপনারা জানেন গরু পাচার যে মামলা চলছিল সেই মামলায় শুক্রবার জামিন পাওয়ার পর আমরা দেখলাম তিহার জেল থেকে গতকাল তিনি বেরিয়েছেন এবং আজ বীরভূমের সেই বাড়ি, নিচুপট্টির বাড়ি, দেখুন খাঁ খাঁ করছিল প্রায় 1.5 বছর ধরে এই বাড়ি, সেই বাড়িতেই ফিরলেন অনুব্রত মণ্ডল, সঙ্গে তার কন্যা সুকন্যা মণ্ডল। ফুল দিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন কর্মী সমর্থকেরা, সেই ছবি অনুব্রত মণ্ডলকে ফুল দিয়ে কর্মী সমর্থকেরা, তার যারা অনুগামী ছিলেন তারা সেখানে উপস্থিত আগে থেকে হয়ে গিয়েছিলেন এবং ফুল দিয়ে তাকে স্বাগত জানানো হচ্ছে। যে ছবি দেখতে পাচ্ছেন ঠিক থেকে মানুষের ভিড়, এবং এই ভিড় সামাল দিতেই কার্যত পুলিশকে হিমশিম খেতে হয়। অনুব্রত মণ্ডল তিনি কি বলেছেন, একেবারে পৌঁছে তিনি শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন। আর ঠিক কি বলেছেন শোনাই। আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা শারদীয়ার শুভেচ্ছা, অর্থাৎ একেবারে দুর্গাপুজোর প্রাককালে তিনি ছাড়া পেয়েছেন এবং জেল মুক্তি হওয়ার পর গতকালই তিনি তিহার জেল থেকে বেরিয়েছেন, সঙ্গে কন্যা উপস্থিত ছিলেন এবং আজ ভোর অর্থাৎ ঠিক 4:30 কিছু সময় পৌঁছে গিয়েছেন তিনি দমদম বিমানবন্দরে এবং পেছন দিকে যে দরজা রয়েছে যাতে মিডিয়ার চোখ এড়ানো সম্ভব হয় সেখান থেকে তাকে বের করা হয়েছে এবং ইতিমধ্যে বীরভূমে তিনি পৌঁছে গিয়েছেন। মনোরঞ্জন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সরাসরি, মনোরঞ্জনের সঙ্গে কথা বলবার চেষ্টা করবো, জানবো মনোরঞ্জন প্রচুর মানুষ এই মুহূর্তে সেখানে তারা ভিড় করে রয়েছেন, কিন্তু কি কারণে, কি চাইছেন তারা, কিছু কি বলতে চাইছেন নাকি শুধুমাত্র দেখা করবার জন্য তারা সেখানে গিয়েছেন? দেখো কয়েকটা জিনিস বলি। অনুব্রত মণ্ডল বাড়িতে পৌঁছালেন মেয়েকে সাথে নিয়ে এবং কান্নায় কার্যত ভেঙে পড়লেন।
তারপর তিনি বাড়িতে ঢুকে গেলেন। যাবার আগে সংবাদ মাধ্যমকে তিনি বললেন যে তিনি সুস্থ আছেন। আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে অনুব্রত মণ্ডল তার বাড়ির ভেতরে কিন্তু বসে রয়েছেন একটি চেয়ারে, এবং সেখানে কিন্তু কারো প্রবেশ এই মুহূর্তে নেই, কারোকে ঢুকতে দেওয়া হচ্ছে না। মন্ত্রী চন্দনা সিনহা, যে প্রাক্তন জেলা সভাধিপতি তথা সিউড়ির বিধায়ক এবং তৃণমূলের কংগ্রেসের বীরভূম জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী, তারা এসেছিলেন। তাদের সাথেও কিন্তু দেখা করেননি অনুব্রত মণ্ডল। তাদেরকে বলেছেন যে কিছুক্ষণ পর তাদের সাথে কথা বলবেন, অর্থাৎ তিনি কিছুটা সময় এখানে নিচ্ছেন। অন্যদিকে আরও কিছু দৃশ্য তোমাকে দেখাবো, যেভাবে কর্মী সমর্থকদের ভিড় সকাল থেকে, সেই দৃশ্যটা কিন্তু এখনো একবার অনুব্রত মণ্ডলকে চোখের দেখা দেখতে। দেখো তার বাড়ি কেন একটু তাদের সঙ্গে কথা বলা যদি সম্ভব হয়, কি কারণে তারা এসেছেন? ফুল নিয়ে হ্যাঁ একটু কথা বলার আমরা চেষ্টা করব তাদের সাথে। বলছি দাদা, বলছি কি জন্য এসেছেন, কি দেখছেন? আমি এমনি এসছি, আমরা দেখে হ্যাঁ আমরা শুনে এলাম নলাটি থেকে। আচ্ছা, নলহাটি থেকে উনি এসছেন। আরও একজনের সাথে কথা বলুন, কি দেখবেন? হ্যাঁ, খুবই ভালো লাগলো যে দাদা ঘরে ফিরে এসছে। আমাদের খুব স্নেহধন্য এবং বোলপুরের তৃণমূলের কাণ্ডারি, এবং গোটা বোলপুর না গোটা পশ্চিমবাংলায়। দেখো তিনিও বলছেন যে তিনি খুব খুশি। বিভিন্ন জন আসছেন, দেখা করছেন এবং প্রত্যেকে কিন্তু নিজেদের মতো করে বলছেন। নজর রাখো, অর্থাৎ সাধারণ মানুষ কেউ কেউ উৎসাহ নিয়ে এসেছেন, কৌতূহল বশত সেখানে পৌঁছেছেন, আবার কেউ কেউ দলের কর্মী সমর্থক দীর্ঘদিন ধরে দাদা পাশে ছিলেন না, সেই দাদা বাড়িতে ফিরেছেন, সেই কারণে তারা দেখা করতে গিয়েছেন। পাশাপাশি আপনাদেরকে বেশ কিছু বক্তব্য শোনাই। একদিকে তো আপনারা দেখলেন অনুব্রত মণ্ডল তিনি কার্যত কান্নায় ভেঙে পড়েছেন। বেশ কিছু বক্তব্য শোনাই। একদিকে তো আপনারা দেখলেন অনুব্রত মণ্ডল তিনি কার্যত কান্নায় ভেঙে পড়েছেন, অনেকটা বেশি আবেগ আপ্লুত হয়তো হয়ে পড়েছেন। 1.5 বছর তিনি বাড়িতে ছিলেন না, জেলে ছিলেন এবং সেখানে ফিরেছেন। পরিবারের সদস্যরা কি বলছেন, আত্মীয়রা কি বলছেন, শোনাই। বলবো না, এটা কিছু বলা যাবে না। আপনি কি বললেন? আমি যা বলা বলেছি, আর আমি বলবো না কিছু, বলে নিষেধে যাওয়া। সব সুস্থ, সব ঠিক আছে, কিছু বলা যাবে না। কেস নিষেধ আছে আমাকে বলা, তুমি কিছু বলবে না, আমি বলতে পারবো। সুস্থ একবারে, ওকে একবার। মেয়ে ও ভাঙি বলে পরে তোমার বাড়ি যাওয়া। আত্মীয় পরিজনের বক্তব্য তো আপনাদের সামনে স্পষ্ট, কিন্তু রাজনৈতিক মহল তারা কি ভাবছেন? রাজনৈতিক মহলের ব্যক্তিত্বদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি। একদিকে দিলীপ ঘোষ আর অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শুনুন। জামিন তো পেতেই পারে, যে কেউ এর আগে সুদীপ ব্যানার্জিরা তারাও জামিন পেয়ে গেছেন, তারা গেছিলেন। তো বিচার তো চলেই, লম্বা হয় আমরা জানি। যত সময় এলে তখন যত সময়ে তার সাজা হবে। কিন্তু এটা তো সবাই জানে যে কী ধরনের দুর্নীতি করে, তার সম্পত্তি সব বেরিয়ে গেছে। এবার তথ্য প্রমাণ বিচার সময় সাপেক্ষ আমাদের বিচার ব্যবস্থা একটু, কিন্তু সাজা হয়। বহু লোক জেলে গেছে, মন্ত্রী, আমরা অপেক্ষা করবো তার জন্য। পার্টি সার্টি হবে, এত দিন করে ছাড়া পেয়েছে। বীরভূম থেকে ইনকাম কমে গেছে পার্টির, আবার মালগড়ি আসবে, তার প্রস্তুতি কতদূর কী হলো, চেন ঠিক আছে কি না, কাজল শেখ কি সব খেয়ে নিল না কিছু আছে, এগুলো দেখতে যাচ্ছেন দিদি। বিরাট বড় মিলন উৎসব হবে আজকে। নেতা জেল থেকে এসেছেন, চুরির দায়ে জেল কেটেছেন। টিএমসির কাছে এরাই গর্ব, এরা বাঘ, সিংহ, হাতি, কারণ সম্পত্তি আছে। তো সাধারণ যারা বা সৎ নেতারা, তারা তাদের কাছে গুরুত্ব নেয়। খুব ভালো লাগছে, অভিভাবক ফিরে এসেছে, বাড়ির গার্জেন ফিরে এসেছে, এর থেকে আনন্দ কিছু আছে? আমরা অভিভাবককে ফিরে পেয়েছি, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অভিভাবক ফিরে এসেছে, বাড়ির গার্জেন ফিরে এসেছে, এর থেকে আনন্দ কিছু আছে? আমরা অভিভাবককে ফিরে পেয়েছি। শুরুতেই সিবিআই দপ্তরের দিকে নজর রাখতে হচ্ছে। দেখতেই পাচ্ছেন চিকিৎসকেরা তারা এই মুহূর্তে সেখানে পৌঁছে গিয়েছেন, এবং যে ছবি দেখাচ্ছি, সন্দীপ এবং অভিজিতের স্বাস্থ্য পরীক্ষা রয়েছে আজ, যে কারণের জন্য সিজিওতে বিআর সিং হাসপাতালের চিকিৎসকেরা তারা পৌঁছেছেন। এর আগেও এই বিআর সিং হাসপাতাল থেকে চিকিৎসকেরা তারা গিয়েছিলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য, এবং আজ ফের একবার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে আজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের, এবং একই সঙ্গে টালা থানার যিনি ওসি ছিলেন অর্থাৎ সেই অভিজিৎ মণ্ডলের। ইতিমধ্যেই দুই চিকিৎসক তারা পৌঁছে গিয়েছেন সিজিও কমপ্লেক্সে সিবিআই এর দপ্তরে। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন এক্সক্লুসিভ। দুজন চিকিৎসক তারা পৌঁছে গিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষা রয়েছে আজ সন্দীপ ঘোষ এবং একই সঙ্গে অভিজিৎ মণ্ডলের। আনন্দমোহন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, বিস্তারিত জানাও আনন্দমোহন।
একেবারে তনয়া তোমায় জানিয়ে দিই যে ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের যিনি চিকিৎসক তিনি কিন্তু এসে পৌঁছেছেন এবং যেটা হচ্ছে যে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে রয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। তাদের দুজনের আজকে স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং কালকে কিন্তু তাদের যে কোর্টের ডেট সেই ডেটটা রয়েছে, তার আগে আজকে হেলথ পরীক্ষা করার জন্য ইতিমধ্যে চিকিৎসকরা এসছেন, যেটা রুটিন চেক আপ হয়। মূলত অভিযুক্তরা যদি হেফাজতে থাকে সেক্ষেত্রে রুটিন চেক আপ থাকে। আজকেও কিন্তু তাদের যে রুটিন হেলথ চেক আপ সেটা কিন্তু করা হচ্ছে এবং প্রায় আধ ঘন্টা মতো সময় লাগে দুজনের হেলথ পরীক্ষা করতে এবং তারপর কিন্তু যারা আছেন হেলথের আধিকারিক বা ডাক্তার তিনি কিন্তু বেরিয়ে যাবেন। তবে আপাতত তাদের যে স্বাস্থ্য পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়েছে। তনয়া, ধন্যবাদ জানাই, নজর রাখো।